আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব লিও টলস্টয়ের লেখা ইলিয়াস গল্পের তৃতীয় পর্ব। আমরা বিগত দিনে পড়েছিলাম যে ইলিয়াস একটা অত্যন্ত প্রভাবশালী মানুষ, অনেক সম্পত্তির মালিক। তিনি তার ৩৫ বছরের পরিশ্রমে তার একটা বৃহৎ সম্পত্তি তিনি দাঁড় করিয়েছিলেন এবং পরবর্তী পর্যায়ে আমরা ভাগ্যের চক্রে তার বিভিন্ন সমস্যা তার জীবনে নেমে আসে, তার পারিবারিক সমস্যা নেমে আসে, দুর্ভিক্ষ দেখা দেয়, কিরবিজরা তার যে সমস্ত তার পশু ছিল সেগুলোকে তারা সব চুরি করে নেয়, দুর্ভিক্ষে প্রচুর মারা যায় সেই সমস্ত পশুরা, ফলে তার সম্পত্তি দিনকে দিন কমতে থাকে এবং একসময় দেখা যায় যে তার সেই সম্পত্তি একদম কমে গিয়ে শেষে তারা মোহাম্মদ শাহ নামে একজনের বাড়িতে তারা কাজ শুরু করেন। ইলিয়াস কাজ করেন আর এবং তার স্ত্রী সেই মোহাম্মদ শাহের বাড়িতেই থাকেন, সেখানে কুমিজ তৈরি করেন, বাড়ির কাজকর্ম করেন, পশু গরুর দুধ দই এই সমস্ত কাজে তারা নিয়োজিত থাকে। এবং আমরা দেখতে পাই যে একসময় মোহাম্মদ শাহর বাড়িতে বেশ কিছু অতিথি আসে। সেই অতিথিরা কৌতূহলবশত তার সেই ইলিয়াসের কাছে জীবন সম্পর্কে জানতে চায় যে অনেক আপনার অভিজ্ঞতা, আপনি এই তল্লাটে একসময় ধনী মানুষ ছিলেন, তো জীবন সম্পর্কে আপনার কি মতামত। আমরা গতদিন যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকে আমরা শুরু করছি। মোহাম্মদ শাহ ডাকলেন কাকে? ইলিয়াসকে, যেটা আমরা গতদিন শেষ করেছি। বাবাই একবার এদিকে এসো তো, তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিজ পান করবে। ডাকলেন। কে ডাকলেন? মোহাম্মদ শাহ, সঙ্গে তার অতিথিরাও রয়েছেন। ইলিয়াস আর তার স্ত্রী এলো। ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করলেন, তাদেরকে সম্বর্ধনা জানালেন, নমস্কার করলেন, প্রার্থনা করলো, তারপর দরজার পাশে এক কোণে বসলো। তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্তির পাশে বসলো। কর্তির পাশে মানে যে বাড়ির যে মোহাম্মদ শাহের যে স্ত্রী রয়েছেন তার পাশে গিয়ে বসলেন পর্দার আড়ালে। ইলিয়াসকে এক বাটি কুমিজ দেওয়া হলো, তাকে কুমিজ দেওয়া হলো এবং ইলিয়াসকে দেওয়া হলো। সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো। অতিথি তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখানকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? কে বলল সেই কথাটা? অতিথিদের মধ্যে একজন। আচ্ছা, তোমার কি কোনো কষ্ট হচ্ছে? এই যে অতীতের কথা আমাদেরকে দেখে, একসময় তুমি এত ধনী ছিলে, এত বড় লোক ছিলে, আজকে তোমার এই পরিণতি, তোমার কি কষ্ট হচ্ছে? ইলিয়াস হেসে বললেন, সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন। বলছে, আমি যদি আমার জীবনের সুখ দুঃখের কথা বলি আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে আমি বানিয়ে বলেছি হয়তো। আপনি এবং আপনারা আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন, তিনি মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তাই। আমি হয়তো বানিয়ে বলতে পারি, কিন্তু আমার স্ত্রী রয়েছে, তার কাছে আপনারা জিজ্ঞাসা করুন, ওর মনেও যা মুখেও তা, ও তো এত ছলচাতুরি করে বলবে না। এই বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। আপনারা যেটা জানার চেষ্টা করছেন, যে জিজ্ঞাসা করছেন, এ ব্যাপারে আমার স্ত্রী আপনাদেরকে খুব ভালোভাবে বলতে পারবে। অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠাকমা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো যে আগেকার জীবনের যা প্রাপ্তি আর এখনকার প্রাপ্তি, তার মধ্যে কি কোনো ফারাক আছে? তার মধ্যে কি কিছু আছে যেটা তুমি বলতে চাও আমাদেরকে? পর্দার আড়াল থেকে শামসেমাগি বলতে লাগলো। ইলিয়াসের স্ত্রীর নাম শামসেমাগি। তিনি কি বললেন? এই হলো আমার মনের কথা। 50 বছর এই বুড়ো আর আমি একত্রে বাস করেছি, সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি। দারুণ একটা কথা। এই কথাটা শামসেমাগি বলছে যে 50 বছর এই বুড়ো আর আমি একত্রে বাস করেছি। প্রত্যেকটা মানুষ যা চায়, সুখ চায়, তারাও সুখ চেয়েছিল কিন্তু কখনো সুখ পায়নি। আর আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর, যখন আমাদের কিছুই নেই, যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। আজ আর কিছুই চাই না। ওই 50 বছরের জীবনে যা পাইনি, এই 2 বছরে আমরা সেটাই পেয়েছি। তাই আমাদের জীবনে আর কিছু চাওয়ার নেই।
সেই পুরনো দিনের কথা ভেবে আমাদের কোনো আফসোস হয় না। অতিথিরা বিস্মিত, সকলেই বিস্মিত, কি ব্যাপার, কি বলছে, এটা কোনোদিন হয়? আগেকার ওই ধনী জীবন আর এখনকার এই মানে এই কষ্টময় জীবন কি করে সমান হয়? তারা বিস্মিত, গৃহস্বামীও বিস্মিত, মোহাম্মদ শাহ বিস্মিত। কি বলছে? সে উঠে দাঁড়ালো, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো, দুহাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হেসে, স্বামীও হাসছে। তার মানে তার ইলিয়াসও হাসছে এবং শামসেমাগিও হাসছে। বুড়ি আবার কথা বলল, আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না। অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যার আমরা আর কিছুই চাইব না। আমরা এমন সুখ পেয়েছি যে আমরা আর কিচ্ছু চাই না। কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে? সমস্ত অতিথিবৃন্দ যারা রয়েছে তারা বলছে, এখন কিসের সুখ হচ্ছে তোমাদের? আগে তোমাদের এত প্রভাব প্রতিপত্তি ছিল, এত সম্পত্তি ছিল, এত কিছু ছিল, সেই সময় তোমাদের সুখ হয়নি। আর এখন এই 2 বছরের জীবদ্দশায়, 2 বছরে তোমরা এত কষ্ট করে জীবন করতে মানে অতিবাহিত করছো, লোকের বাড়িতে খাটছো, তোমাদের সেই বিলাসিতাময় জীবনকে তোমরা হারিয়ে ফেলেছো। তা সত্ত্বেও এই 2 বছরে কি এমন সুখ পেয়েছো যার জন্য ওই 50 বছরের সেই সুখের পেছনে ওই বিলাসিতার জীবন তোমাদের কাছে ছোট মনে হচ্ছে? বিলাসিতার জীবন তোমাদের কাছে কোনো জীবনই মনে হচ্ছে না। একমাত্র এই 2 বছর ধরে এই মোহাম্মদ শাহর বাড়িতে তোমরা রয়েছো, এইটাকেই তোমাদের কাছে সুখী মনে হচ্ছে? এই জীবনটাই তোমাদের কাছে এত ভালো, তোমাদের কাছে এত ভালো মনে হচ্ছে? বলছি, শামসেমাগি বলছে, বলছি এর কারণ। যখন ধনী ছিলাম, বুড়োর বা আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। যখন আমরা ধনী ছিলাম, আমাদের প্রচুর প্রতিপত্তি ছিল, অর্থ ছিল, সম্পত্তি ছিল, তখন আমাদের এক ফোঁটাও সুখ ছিল না। কথা বলার সময় নেই, অন্তরের কথা ভাববার সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় নেই। কি দারুণ কথা! যখন আমরা বড় লোক ছিলাম, আমাদের এত সম্পত্তি ছিল, আরাম করে দুটো মনের কথা কখনো বলতে পারিনি, ঈশ্বরের জন্য কখনো চিন্তা করতে পারিনি। আমরা পরস্পরের সঙ্গে কথা বলার সময় আমরা পেতাম না। দুশ্চিন্তার আরো অন্ত ছিল না। কত দুশ্চিন্তা, হাজার হাজার মাথার মধ্যে দুশ্চিন্তা কাজ করত। হয়তো অতিথিরা এলেন, এক দুশ্চিন্তা, বাড়িতে অতিথিরা এলেন, তাদেরকে সেবা করতে হবে, তাদেরকে আতিথেয়তা দিতে হবে, সেটার এক দুশ্চিন্তা। কাকে কি খেতে দিই, কি উপহার দিই যাতে লোকে নিন্দা না করে। যারা অতিথি এসছে তাদেরকে এটা দিতে হবে, ভালো মন্দ করে খাওয়াতে হবে, তারা যেন কোনো রকম তাদের যেন কোনো সমস্যা না হয়, কেউ যেন নিন্দা না করে। আবার অতিথিরা চলে গেলে মজুরের দিকে নজর দিতে হয়। তারা যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত, তেমনি আমরাও নিজেদের স্বার্থ তাদের ওপরে কড়া নজর রাখি। যখন যে সমস্ত মজুরদের আমরা খাটাই, তারা তো কম করে বেশি অর্থ চায়, বেশি খেতে চায়, আর আমরাও তাদের উপরে কড়া দৃষ্টি রাখি যাতে আমি কম পয়সা দিয়ে বেশি খাটাতে পারি, আমার যেন লাভ হয়। সেও তো পাপ, সেটা তো পাপ। গরিব মানুষ, অসহায় মানুষ, তারা কাজ করে খাটছে, তাদেরকে অর্থ কম দিয়ে বেশি কাজটা আদায় করে নেওয়া, সেটা তো পাপ। অন্যদিকে দুশ্চিন্তা, এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটা নিয়ে গেল, এত ঘোড়া ছিল, এত গরু ছিল, এই বুঝি নেকড়ে এলো, এই বুঝি হিংস্র পশুর টেনে নিয়ে চলে গেল, বাছুরটাকে হয়তো মেরে ফেললো। এই যে চিন্তা সব সময়। কিংবা চোর এসে ঘোড়াগুলো নিয়ে সরে পড়লো, হয়তো চোর এসেছে, ঘোড়াগুলো নিয়ে চলে যাচ্ছে। রাতে ঘুমোতে গেলাম, কিন্তু ঘুমোবার উপায় নেই, মনে দুশ্চিন্তা। এত প্রভাব, এত প্রতিপত্তি, এত সম্পত্তি, এই বুঝি হারিয়ে গেল, এই বুঝি কে নিয়ে গেল, এই বুঝি চোর এলো চুরি করে নিয়ে চলে গেল। ভেড়ি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো। ছানাগুলো হয়তো আছে, সেটার উপরে হয়তো সেইগুলো তারা হয়তো তার উপরে শুয়ে পড়েছে, চেপে হয়তো সেই বাচ্চাগুলোকে মেরে ফেলছে, সেই ছানাগুলো যেন সুস্থ থাকে। ফলে সারা রাত ঘুমই ছিল না, দুশ্চিন্তা দুশ্চিন্তা দুশ্চিন্তা। এত কিছু করেও এই বুঝি ঘুম, স্বাভাবিকভাবেই তাদের রাতে আর ঘুম ছিল না। একটা দুশ্চিন্তা পেরোতেই আর একটা এসে মাথা চাড়া দিত। অবশ্যই এত সম্পত্তি, এত দিক, এত প্রভাব, এত কারবার, কোনো না কোনো একটা দুশ্চিন্তা, কোনো না কোনো একটা সমস্যা, কোনো না কোনো একটা অস্থিরতা সব সময় একের পর এক আসতে শুরু করছে। শীতের জন্য যথেষ্ট খড় মজুত আছে তো, এতগুলো পশু রয়েছে, ঠান্ডার জন্য তাদের খাবার মজুত আছে তো। এছাড়াও বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল,
স্বাভাবিকভাবেই কোনো একটা বিষয়ে হয়তো ইলিয়াসের সঙ্গে বা আমার স্বামীর সঙ্গে মতবিরোধ ছিল, সে হয়তো বলল এটা এভাবে করা হোক, আমি বললাম না অন্যরকম, ফলে ঝগড়া। সেও তো পাপ, সেটাও তো পাপ, ঝগড়া করা, গন্ডগোল করা, ক্যাচাল করা। কাজেই এক দুশ্চিন্তা থেকে আর এক দুশ্চিন্তা, এক পাপ থেকে আর এক পাপেই দিন কাটত। সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি। এটা কার অভিজ্ঞতা? শামসেমাগের অভিজ্ঞতা, দীর্ঘ 50 বছরের জীবদ্দশায় তার অভিজ্ঞতা। স্বামীর সঙ্গে ঝগড়া, গন্ডগোল, সেটা তো পাপ। আবার তার মতের বিরুদ্ধে যাওয়া, সেটাও তো পাপ। তাহলে সমস্ত কিছু এক দুশ্চিন্তা থেকে আর এক দুশ্চিন্তা, এক পাপ থেকে আর এক পাপ, এইভাবেই সুখের সন্ধানে যেতে যেতে গোটা জীবনটাই আমরা কাটিয়ে ফেলেছি। কোনোদিন সুখ কি জিনিস সেটা তারা অনুভব করেননি। কে বলছেন? ইলিয়াস, ইলিয়াসের স্ত্রী শামসেমাগী তার এই অভিজ্ঞতার কথা বলছেন। আজকে আমাদের এই ক্লাসে আমরা এই অবধি শেষ করছি। আগামী দিন আমরা এর পরবর্তী অংশটা আলোচনা করব। আজকের ক্লাস এই অবধি।